প্রো রিভিউ চ্যানেলে স্বাগতম সবাইকে। ঈদ মোবারক। যারা মুভি ফ্রিক আছেন তারা নিশ্চয়ই ঈদের ছুটিতে ঘরে বসে কয়েকটা মুভি দেখে ফেলবে। অনেকেই হয়তো লিস্টও বানিয়ে ফেলেছেন। সেই তালিকায় রাখতে পারেন একটি সিনেমা যার নাম দ্য গিফট। যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাদের এই সিনেমাটি অবশ্যই দেখা উচিত। আজকে জানাবো এই সিনেমার বিস্তারিত। তার আগে অনুরোধ, আমাদের সঙ্গেই থাকুন। জোয়েল এডগারটন পরিচালিত ও অভিনীত 2015 সালের সাইকোলজিক্যাল থ্রিলার দ্য গিফট একটি টানটান উত্তেজনাপূর্ণ এবং মনস্তাত্ত্বিক জটিলতায় ভরা সিনেমা, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। এটি নিছক একটি থ্রিলার নয়, বরং বন্ধুত্ব, প্রতিশোধ, ক্ষমা এবং অতীতকরণের পরিণতির এক গভীর বিশ্লেষণ। সিনেমার গল্প সাইমন এবং রবিন দম্পতিকে ঘিরে আবর্তিত হয়, যারা ক্যালিফোর্নিয়ার নতুন বাড়িতে চলে আসে। একদিন শপিং মলে সাইমন তার পুরনো স্কুল জীবনের পরিচিত ড্যানি ডোনেলির সাথে দেখা করে, যাকে সে গর্ডো নামে চিনত। গর্ডো আপাতদৃষ্টিতে বেশ বিনয়ী এবং লাজুক প্রকৃতির। সে সাইমন ও রবিনকে তাদের নতুন বাড়িতে উপহার পাঠাতে শুরু করে এবং অপ্রত্যাশিতভাবে তাদের জীবনে প্রবেশ করে। প্রথম দিকে গর্ডোর উপস্থিতি নিরীহ মনে হলেও ধীরে ধীরে তার আচরণে এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা ফুটে ওঠে। সাইমন বিরক্ত হলেও রবিন তার প্রতি সহানুভূতিশীল থাকে। তবে যখন গর্ডোর উপহার এবং আচরণ আরও অদ্ভুত হতে শুরু করে, তখন সাইমন তাকে তাদের জীবন থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু গর্ডো সহজে হার মানতে রাজি নয়। সে সাইমনকে তার অতীতের এমন এক সত্যের মুখোমুখি করে তোলে যা তাদের বর্তমান জীবনকে সম্পূর্ণভাবে ওলটপালট করে দেয়। সিনেমার মোড় ঘুরে যায় যখন সাইমনের স্কুল জীবনের একটি ভয়ঙ্কর গোপনীয়তা প্রকাশ হয়, যা গর্ডোর প্রতিশোধের মূল কারণ। এই প্রতিশোধ কেবল মানসিক নয়, বরং দর্শককে প্রশ্নবিদ্ধ করে তোলে যে কে আসলে শিকার এবং কে অপরাধী। গর্ডোর চরিত্রের কেন্দ্রে রয়েছে এক চাপা ক্ষোভ এবং গভীর দুঃখ। এডগারটন গর্ডোকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শক তার প্রতি একাধারে ভয় এবং সহানুভূতি অনুভব করেন। তার নীরব উপস্থিতি, নিচু স্বরে কথা বলা এবং রহস্যময় আচরণ চরিত্রটিকে আরও জটিল করে তোলে। গর্ডো সাইমনের অতীতের ভুক্তভোগী এবং তার প্রতিশোধের ধরন প্রচলিত থ্রিলারের মতো নয়, বরং মনস্তাত্ত্বিক নির্যাতন এবং ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার মতো। সাইমন চরিত্রটি প্রথম দিকে একজন সফল, আত্মবিশ্বাসী এবং কিছুটা অহংকারী ব্যক্তি হিসেবে উপস্থাপিত হয়। জেসন বেটম্যান সাইমনের বাহ্যিক ভদ্রতার আড়ালে থাকা নির্মমতা এবং অতীত কর্মের পরিণতিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার চরিত্রটি দর্শকদের প্রশ্ন করে যে সমাজের উঁচু স্তরের মানুষেরাও কিভাবে অন্যের ক্ষতি করতে পারে এবং তাদের সেই কাজের কোনো পরিণতি ভোগ করতে হয় না। রবিন এই গল্পের নৈতিক কম্পাস। সে সহানুভূতিশীল, পর্যবেক্ষণশীল এবং তার স্বামীর চরিত্রের ডার্কার সাইডকে আবিষ্কার করে ধীরে ধীরে বিচলিত হয়ে পড়ে। রেবেকা হল রবিনের হতাশা, ভয় এবং নৈতিক দ্বন্দ্বের অনুভূতিকে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন। তার চরিত্রটি গল্পের টানাপোড়েনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য গিফটের সিনেমাটোগ্রাফি মুভির মেজাজ এবং থিমকে দারুণভাবে সমর্থন করে। ফ্রেমগুলো প্রায়শই শান্ত, কিন্তু ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা ধরে রাখে। পরিচালক ক্লোজ আপ শট এবং মিড শট ব্যবহার করে চরিত্রগুলোর মানসিক অবস্থা ফুটিয়ে তুলেছেন। বিশেষত গর্ডোর আবির্ভাবের পর ফ্রেমগুলোতে এক ধরনের অস্থিরতা এবং অনিশ্চয়তা দেখা যায়, যা দর্শকদের ভেতরে অস্বস্তি তৈরি করে। বাড়ির ভেতর এবং বাইরের দৃশ্যগুলোতে আলো ছায়ার ব্যবহার খুবই দক্ষতার সাথে করা হয়েছে, যা সাসপেন্স বাড়াতে সাহায্য করে। সিনেমায় কালারের ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। বেশিরভাগ দৃশ্যে কুল এবং স্যাচুরেটেড কালার ব্যবহার করা হয়েছে, যেমন নীল, ধূসর এবং সবুজ। এই কালারগুলো একাকিত্ব, বিষণ্ণতা এবং রহস্যময়তার অনুভূতি প্রকাশ করে। সাইমন ও রবিন দম্পতির উজ্জ্বল ও পরিপাটি বাড়িটিও এই ঠান্ডা রঙের প্রলেপ দ্বারা আচ্ছাদিত থাকে, যা তাদের আপাত সুখী জীবনের আড়ালে থাকা অন্ধকার দিকটি তুলে ধরে। গর্ডোর চরিত্রটিকেও প্রায়শই অন্ধকার বা অনুজ্জ্বল পরিবেশে দেখানো হয়, যা তার মনের ভেতরের জটিলতা
এবং অতীতের আঘাতকে প্রতিফলিত করে। এই কালার প্যালেট থ্রিলারের আবহকে আরও গাঢ় করে তোলে। জোয়েল এডগারটনের পরিচালক হিসাবে এটি ছিল একটি শক্তিশালী অভিষেক। তিনি একটি সুচিন্তিত চিত্রনাট্য তৈরি করেছেন যা কেবল দর্শকদের চমকে দেয় না, বরং তাদের গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। সিনেমার পেসিং খুব ধীরগতির মনে হলেও এটি আসলে চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক এবং মানসিক দ্বন্দ্বকে বিকশিত হওয়ার সুযোগ দেয়। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও সিনেমার সাসপেন্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সাইলেন্স এবং হঠাৎ করে আসা শব্দ দর্শকদের নার্ভকে পরীক্ষা করে। দ্য গিফট প্রচলিত থ্রিলারের ফর্মুলা থেকে বেরিয়ে এসে মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক ন্যায় বিচারের ধারণাকে চ্যালেঞ্জ করে। এটি প্রতিশোধের নৈতিকতা এবং অতীত কর্মের অনস্বীকার্য প্রভাব নিয়ে প্রশ্ন তোলে। সিনেমাটি শেষ হওয়ার পরেও এর প্রভাব দর্শকদের মনে দীর্ঘস্থায়ী হয়, তাদের মধ্যে আলোচনা এবং বিতর্কের জন্ম দেয়। দ্য গিফট একটি বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী সাইকোলজিক্যাল থ্রিলার যা কেবল বিনোদন নয়, বরং দর্শকদের চিন্তার খোরাক যোগায়। এর শক্তিশালী অভিনয়, টানটান চিত্রনাট্য এবং কার্যকরী সিনেমাটোগ্রাফি এটিকে 2015 সালের অন্যতম সেরা সিনেমাগুলোর মধ্যে একটি করে তুলেছে। যারা মনস্তাত্ত্বিক জটিলতা এবং অপ্রত্যাশিত মোচড় পছন্দ করেন তাদের জন্য দ্য গিফট একটি মাস্ট ওয়াচ সিনেমা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না। আমাদেরকে পেয়ে যাবেন ইনস্টা আর টিকটকেও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি আনন্দে ঈদ উদযাপন করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।